দুনিয়া ছেড়ে দাও, দুনিয়া তোমার পিছনে পিছনে দৌড়াবে। ঈসা আলাইহিস সালাম একদিন একটা স্বপ্নে দেখলেন যে লেজ কাটা, মাথা ফাটা একটা গাভী তার সামনে আসলেন। তো ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, তুমি কে? গাভী বলল, আমি দুনিয়া। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার এই অবস্থা কেন? তোমার লেজ কাটা, মাথা ফাটা। তো গাভী উত্তর দিচ্ছেন, যারা নাকি আমার পাগল, অর্থাৎ দুনিয়ার পাগল, তারা আমার পিছনে পিছনে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত, অবশেষে আমার লেজটা কেটে নিয়ে গিয়েছে, তাই আমার লেজ কাটা। বলল, আচ্ছা তাহলে তোমার মাথা ফাটা কেন? বলল, যারা নাকি দুনিয়ার প্রতি কোনো লোভ নাই, তাদের কাছে আমি বারবার গিয়েছি, সে যেন আমাকে ধরে, আমাকে কবুল করে, কিন্তু আমাকে তো ধরেই নাই, বরং আমার মাথায় লাথি মারতে 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 আমার মাথাটা ফাটিয়ে দিয়েছে। তো ভাই, এই হলো দুনিয়া। দুনিয়া এমন একটা জিনিস যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তো এরকম একটা মরা পচা বকরি একটা পড়ে আছে রাস্তার পাশে। সাহাবা আজমাইনদেরকে জিজ্ঞেস করছে যে, এই সাহাবা আজমাইনরা, তোমরা এই যে পচা বকরিটা তোমরা কি কেউ কিনে নিবে? তা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা কিনে নিব তো দূরের কথা, এটা মাগ না দিলেও তো নিব না। শোনো, এটাই হলো দুনিয়া। আমার আল্লাহ বলেন, এই দুনিয়াকে যদি একটা মশার পাকা পরিমাণ মূল্যায়ন করত, তাহলে কাফের মুশরিকদেরকে আল্লাহ তাআলা এক ডুব পানিও পান করাইতেন না। তো এই দুনিয়া মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য জান্নাত।